सर्वेषां शान्तिर्भवतु। भारतदर्शनेर्बाणी কথার আয়োজনে সাজে বই মেলার সাজে ডালি। হৃদয়ের কথার আয়োজনে সাজে বই মেলার সাজে ডালি। সবার তরে শান্তি হোক, শান্তিতেই প্রগতি। শান্তির বার্তাই ছড়িয়ে দেয় আগরতলা বই মেলা। शान्तिर्भवतु सर्वेषां शान्तिर्भवतु। जों पाखेर जाब्लायनाय खागोजानि गगन। जों पाखेर जाब्लायनाय खागोजानि गगन। जवानी हमजाना मोथानानि गगन। जवानी हमजाना मोथानानि गगन। बीजा बसे दंग गुबैनि बहर। बीजा बसे दंग गुबैनि बहर। गियान गोनां बोखाखाथनै गेबें मानस संगनै। खाथांनि जाति मोसोंनि। बिजाब हायकेबा बय हामजागारिनि बागै तिप्रा हास्तेओ बेलायखिनो गाहाम वानसुमुं बाय हास्ते हापांनि बोखाक्तै बुबाग्राखर आगुलिनि हापानियाव तंमा इंटरनेशनल फेयर ग्राउंड फिल्ड ब्रिजिथाम बिजाब बानिक हायकेबा बय मेला जेंजाकमानि हास्तेनि मन्त्री अक्रानि यागमै लायथानाय अ जानुवारि तालनि 2 सालमारिनि सिमि तंनाय अ जानुवारि तालनि 14 सालमारि जरा। আগরতলানি হাপানিয়াও হাসিনি লুকুরানো যতন সাইমানো আগরতলাও যে বই মেলা এবা পখিয়া বিনি তংমানি গাইসিন খালি তিরুতির নাইলেনো বিশিবা তাম তাম খুনজামাই তো তাম তাম সিজামাই তো গাইসিন গাবো ঠিক কেট বুস্তাবো সকাইদা তাম তিরুতির বিশিবা কামাইলে মামলিকানো হইলে সঙ্গে কইলাম। Sengoron no memang kahai no hai Manipuri Satya Parishad Sahitya Parishad Tripura तो আপনি নিশ্চয়ই মণিপুরি কথা বলবো আর আপনার পরিচয় জানতে চাই। আমি মণিপুরি এখন আমি মণিপুরি সাহিত্য পরিষদ ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করছি। আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তারপরেও আমাদের যে এডুকেশন ডাইরেক্টরেটে আমাদের 8টা ভাষা নিয়ে সংখ্যালঘু ভাষা দপ্তরে আমি একজন ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হিসেবে কাজ বিশেষ করে আমি মণিপুরি সাহিত্য সংস্কৃতি এগুলি কীভাবে এখন তো বর্তমান যুগে ছেলেমেয়েরা আমাদের সাহিত্য সংস্কৃতিকে অনেক দূরে সরে গেছে এখান থেকে, কারণ এখানে মোবাইল কালচার এসে গেছে। ওরা ভাবছে মোবাইলে সব কিছু পাওয়া যায়,
তাই এখন আমাদের যে পাঠ্যপুস্তকগুলি আমাদের এখানে বইমেলাতে আমরা বসেছি ঠিকই, কিন্তু আমাদের যে মণিপুরি পাঠক তো খুব কমে আছে। তারপরে এখানে আমি কিছুদিন ধরে এই বইমেলাতে আসা যাওয়া করার ক্ষেত্রে আমি এটা উপলব্ধি করতে পেরেছি, যারা নাকি মণিপুরি ভাষা বুঝে না, যেমন ত্রিপুরী কমিউনিটি আছে, বাঙালি কমিউনিটি আছে, তারা বলছে আমাদের ইংরেজি ভাষায় অথবা বাংলা ভাষায় আমাদের মণিপুরি বইগুলিকে ট্রান্সলেট করে যদি পাঠকের কাছে তুলে ধরা যায়, তাহলে ওরাও মানে পাঠকরাও আমাদের মণিপুরি বিষয়ে বিভিন্ন কালচার সংস্কৃতি বিষয়ে জানতে পারবে। আমরাও আশা রাখছি আগামী দিনে আমরা এই রকমের বই আরও বেশি বেশি প্রচার করে আমাদের ভাষাকে এই ত্রিপুরা রাজ্যের সমস্ত শ্রেণীর মানুষের কাছে তুলে ধরা। কারণ এখন আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার স্বীকৃত একটা মণিপুরি ভাষা, এখন আমাদের ত্রিপুরা রাজ্যের 24টা বিদ্যালয়ে প্রাথমিক স্তরে মণিপুরি ভাষা শিক্ষা শুরু হয়ে গেছে। আগামী 2026-এ আমাদের মণিপুরি ভাষা প্রথম ভাষা হিসেবে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তত্ত্বাবধানে প্রথম শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে। আচ্ছা স্যার, তো এটা তো ভালো কথা একদম। তাহলে তো স্যার এখানে আমরা তো বাংলা দিয়ে লেখা দেখছি, তো এখানে ইংরেজি দিয়েও লেখা আছে? হ্যাঁ, ইংরেজি দিয়েও লেখা আছে। আমাদের এখানে একটা বই আমরা এইবার বের করেছি। এই বইটা আমাদের আর.কে. জিতেন্দ্র শর্মা, উনি আমাদের প্রাক্তন মণিপুরি সাহিত্য পরিষদের প্রেসিডেন্ট, উনি আবার বেসিক ট্রেনিং কলেজের প্রফেসরও ছিল, ইংরেজির অধ্যক্ষ। উনি আমাদের প্রাচীন যে ফার্স্ট সেঞ্চুরির যে মণিপুরের যে ইতিহাস, এখানে আমি লক্ষ্য করেছি ওই সময়ের মধ্যে আমাদের তো লোক কাহিনী আছে, যেমন কম্পরকের কিছু কিছু লোক কাহিনী আছে। প্রাচীনকালে মানুষ এবং দেবতার মধ্যে একটা কথাবার্তা হতো, এখন আমরা কিন্তু ভাবতে পারি না যে কথাটা বিজ্ঞানের যুগে। তারপরে আমরা কিন্তু ওই যে প্রাচীন গ্রন্থগুলি থেকে যে বিষয়গুলি আমরা তুলে ধরতে পেরেছি, আর বর্তমান যুগে আমরা কিছু কিছু উপলব্ধি করতে পেরেছি। তাই এই নিয়ে আমাদের পরিহিত কিন্তু ইংরেজি ভার্সনে লেখা আমরা দেখতে পাবেন। এখানে মণিপুরি হরফে এই যে প্রাচীন আমাদের যেমন ত্রিপুরা রাজমালার মতো আমাদের পুয়া মহাকাব্য আছে, সেইগুলিতে আমাদের এই মণিপুরি হরফে লেখা। এইগুলিতে মণিপুরি হরফটা আমরা ত্রিপুরা রাজ্যের মণিপুরি হলেও আমরাও সবাই এই হরফটা জানি না। মণিপুর রাজ্যে এগুলি সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি চালু হয়ে গেছে। ত্রিপুরা রাজ্যেও আমরা আশা রাখছি, আমরা আবেদন করেছি আমাদের ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে মণিপুরি ভাষা শিক্ষার জন্য একটা সার্টিফিকেট কোর্স অথবা ডিপ্লোমা কোর্স চালু করার জন্য আমরা এখানে ইউজিসির থেকে একটা অনুমোদনও পেয়েছি। আমাদের বর্তমান ভাইস চ্যান্সেলর গঙ্গা প্রসাদ প্রসীন, উনি আমাদেরকে কোর্সের কথা তো আপনি বলছেন, কিন্তু যে লেখাটা যে মণিপুরি হরফে লেখাটা, সেই লেখা দিয়েই লিখতে পাবে, সেই হরফ দিয়ে এখন আমরা প্রাথমিক স্তরে বাংলা হরফেই লেখা শুরু করেছি। পরবর্তী সময়ে আমরা মণিপুরি হরফটাও এখানে চালু করার জন্য আমরা সচেষ্ট। কারণ মণিপুরি এই হরফগুলি শেখার জন্য মণিপুর থেকে এক্সপার্ট এসে আমাদের ওয়ার্কশপের মাধ্যমে প্রথমে আমাদের হরফগুলিকে নিজেরাই শিখতে হবে, তারপরে আমরা অন্যকে শেখাবো। প্রথমে টিচাররা শিখবে, তারপরে স্টুডেন্ট শিখবে। অসংখ্য ধন্যবাদ। Ang sa finance. Painida. Aja, enggak paiman kung salayan ng tao pay. Ikaw ba yan? Anto sa college ko nito. College in Bijapur Pai. College ko nung muten bahay street man sir.
মানে স্রাই স্রাই কক বড় করে সুজাক কক বড় একদম স্রাই স্রাই খুবই খুবই কক বড় স্রাই স্রাই দামান যে সুজাক তোমার মানুষ মানে তারপর ফোরংনাनै हिंगे तो स्राय स्राय ना नागान बले माने सैनाय रक माने बाहाय क्लाय जे सुइ रक आबो जे स्राय स्राय आव नों परि नों सावै बुजिरि तो परि बाहाय আমরা তিলা আমরা তিন কিটো নাকি তারপর তোমাদের সুইমিং তো কাশা কক যেটা কোন আচম সাব আমক্রে ইংলিশ আচ্ছা আচ্ছা bo जों kokni kokon de kusa sarai আছে sarai আছে কইলা না দুনিয়া কইলা কাই tamsanai makro nolo druk druk deng deng buman jigne phang romoi bufani romoi basau amolo se pusau kisa himu awal skabo tamu kila kisa misha simu roko kasangai ni kisa misha koroi koro karangge to koro karangge amo druk druk jara engnai hai mat ta sa jara pati umbi thamaya মানে কেতাল বড় ন जों सुरुंगबे फोरंगबे मानथायसि बरक बतिसा गाहामबे सोरंगासि माननाय हाय abo jara baksa aje kisa misha dara koro thamani aw sai sai Officer Belekin habai sangkrai maka korsa furungna professor sanitani sangkrai maka amtoi suitani borok baranggai marok tangai dikka borok romo agi ni simi aset suinaro boi aset sini borok kan sini kaki hayat pasar enggak abono suddo unari enggak ke development ke bisa সময় না নাই hayat pasar ke terus terus unai khakayo lo aset buan nol bo khakayo enggak aset ko sa enggak khakai kai ga বেড়াইতে যারা হামাখা আমরা ভাগ্যবান আমরা পেয়েছি এক্স এমএলএ তথা এখন ভারত বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মাননীয়া মিমি মজুমদারকে আমরা পেয়েছি আপনারা হয়তো সকলেই চেনেন লোকের জন্য কাজ করে গেছেন উনি এখনো কাজ করে চলছেন কিন্তু আমরা আজকে জানতে চাইবো এখানে যে আমরা দেখতে পেলাম শক্তি স্বরূপা অর্থাৎ এখানে যে ম্যাডামকে দেখতে পেলাম বসে রয়েছে সেই বিষয়গুলিকে আমরা একটু স্বাগত জানাই আমাদের আপনাকেও আপনাদের চ্যানেলের তরফ থেকে আমি ত্রিপুরা রাজ্যের সমস্ত জনগণ এবং সবচাইতে বেশি আমার প্রিয় দিদি এবং বোনদেরকে আমি আমার সাদর প্রণাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং এই নতুন বছরে আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকেও যেমন শুভেচ্ছা জানাচ্ছি ত্রিপুরা রাজ্যের প্রত্যেক ব্যক্তির এই বছরটা পুরো খুব সুন্দর যাক মঙ্গলময় কাটুক সেই আশা আকাঙ্ক্ষা রাখছি। তো আমি প্রথমেই বলতে চাইবো আজকে আমরা বইমেলা যে 2025-এর যে এই বইমেলা আছে এই বইমেলার মধ্যে আজকে আমরা একটি স্টল নিয়ে বসেছি যে স্টলটির নাম আমি বলতে চাইবো শক্তি স্বরূপ আপনারা দেখে থাকবেন এবং এখানে আমরা লেখা আছে যে উইমেন লেড ডেভেলপমেন্ট ভিশন টু অ্যাকশন যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির যে চিন্তা ভাবনাটা দিস ইজ a very great vision of Pradhan Mantri Prime Minister, our beloved Prime Minister Pradhan Mantri Narendra Modi ji, we would like to say, because the way he is taking initiatives, যেভাবে উনি একের পর এক পদক্ষেপ নিচ্ছে মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য মহিলাদেরকে সশক্ত করার জন্য মহিলারা যেন নিজের পায়ে নিজে যেন দাঁড়াতে পারে সেই জায়গাটা আমরা দেখে আছি 2014 থেকে 2024 পর্যন্ত যে 10 বছরের জার্নিটা মহিলারা কিন্তু অনেক বেশি অগ্রগতি পেয়েছে নট অনলি ইন ত্রিপুরা বাট ইন পুরো আপনি বলতে চাইবো পুরো ইন্ডিয়াতে।
যেখানে একের পর এক মানে যেটা আমি আপনাদের চ্যানেলের মারফতে বলবো যে যুগান্তকারী যে কতগুলো পদক্ষেপ, যেমন একটা আমি এখানেই দেখুন কি সুন্দর একটা, এখানে আমাদের দেখা যাচ্ছে আমাদের অনেক সোশ্যাল ওয়ার্কাররা আছেন এবং ওরা বলতে পারবেন যে, এবং অ্যাডভোকেটও আমাদের সামনে আছে, আমাদের অজন্তা দি। আমি বলতে চাইবো দেখুন, এনকারেজমেন্ট টু স্টেটস টু লোয়ার স্ট্যাম্প ডিউটিস ফর প্রপার্টিস পারচেসড বাই উইমেন। মহিলারা যদি কোনো প্রপার্টি পারচেস করে সেই জায়গাতে কিন্তু আমাদের স্ট্যাম্প ডিউটি মানে সেখানে অনেকটা কম, অনেকটা সাবসিডি, যেটা আমাদের ত্রিপুরা রাজ্যেও কিন্তু রয়েছে। এরকম ধরনের বিভিন্ন ধরনের পদক্ষেপ মহিলাদের জন্য আছে, বেটি বাঁচাও বেটি পড়াও থেকে শুরু করে মুদ্রা যোজনা থেকে শুরু করে এখন এমন একটা অভিনব আমি বলতে চাইবো নমোদ্রেন দিদি, যেটা আপনারা হয়তো শুনেছেন। নমোদ্রেন দিদি কিন্তু একটা বিশাল বড় পদক্ষেপ, 15,000-এরও বেশি এসএইচজি মহিলাদেরকে মোদিজি যুক্ত করছে, যেন আমাদের এগ্রিকালচারাল প্রডিউস যেন দ্বিগুণ হয় ত্রিগুণ হয়, যেন কৃষি চাষ সেই জায়গাতেও কিন্তু মহিলারা পদার্পণ করছে। তো এটাই আমি বলতে চাইবো, আজকে আমাদের এই স্টল নিয়ে বসা, এই যে শক্তি স্বরূপা যে স্টলটা, মানে শক্তির যে স্বরূপ আছে মহিলারা যারা আমাদের মারা আছেন, ওদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 থেকে যা যা করেছে ওদের ডেভেলপমেন্টের জন্য ছোট্ট আকারে লিফলেটস আমরা বানিয়েছি, দেখতে পারবেন যে কিভাবে মোদিজি এগিয়ে নিয়ে যাচ্ছে ইন্ডিয়াকে। এবং সেই জায়গাতে এই যে পদক্ষেপগুলো আপনারা দেখতে পারবেন, মোদি 3.0, এই যে পদক্ষেপগুলো সবাই আমরা এই ব্যাপারগুলো কিন্তু জানি না, বা সেই ব্যাপারগুলোতে আমরা অনেক কিছু ল্যাপস আছে। তো এই জায়গাতে ছোট্ট ছোট্ট আকারে আমরা সবগুলো স্কিমস রেখেছি। আরেকটা দিদি কোথায় আছে, স্কিমসগুলো আমরা রেখেছি যেন সবাই এক নজরে অ্যাট এ গ্ল্যান্স মোদিজি কী করছেন সেটা যেন দেখতে পারেন, এবং ইন্ডিয়া কোন জায়গাতে যাচ্ছে, ত্রিপুরা রাজ্য কোন জায়গাতে যাচ্ছে, কোন ডেভেলপমেন্টের পথে এই মোদিজির জন্য মোদিজির সাথে এগিয়ে যাচ্ছে, সেই জায়গাটা খুব স্পষ্ট হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ম্যাডাম। বেলা হাম্পাইমারি অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত কিছু বললেন। হয়তো আপনাদের প্রবাসী আজকে আবার নতুন করে নয় আবার শুনতে পাবে যে অনেকজন হয়তো ভুলে রয়েছেন যে মহিলাদের জন্য সরকার কি করেছে না করেছে সেটা মনে করিয়ে দিলেন উনি। আমরা যাচ্ছি, আমি বলতে চাইবো মহিলারা যেন এই স্টলটা অবশ্যই ভিজিট করে। আমরা স্যাটারডে সানডে মানে আজকে এবং কালকের দিনটাতে আছি। তো আমি চাইবো ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মহিলা যেন জানে যে নরেন্দ্র মোদীজি কী কী পদক্ষেপ গ্রহণ করছে মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য। এটা ভীষণ জানার দরকার, প্রত্যেকটা জনগণের যেরকম জানার দরকার সেইভাবে মহিলাদের কিন্তু জানার দরকার। কেননা এটার মধ্যে ওদের ফিনান্সিয়ালভাবে ওরা ওদের পরিবারের ওপর সাপোর্ট না হয়ে হাজব্যান্ডের ওপর সাপোর্ট করে ওরা কীভাবে ফিনান্সিয়ালি স্টেবল হতে পারে। আজকে ত্রিপুরা রাজ্য কিন্তু এরকম একটা জায়গাতে পৌঁছে গেছে যেখানে আমাদের দিদিরা দেখা যাচ্ছে এভরি মান্থ এসএইচজির মাধ্যমে ওরা নেট ইন্ডিভিজুয়াল প্রফিট করছে 30,000। ছোট্ট ছোট্ট জায়গাতে গোমতী ডিস্ট্রিক্ট, বিলোনিয়াতে এই ধরনের জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমি বলবো সবাই আমাদের স্টল ভিজিট করবেন, অবশ্যই আসবেন। শক্তি স্বরূপা শক্তিরূপিণী মায়েদেরকে আপনারা সবাই মিলে হেল্প করবেন, সাপোর্ট করবেন, সেটাই আমার বক্তব্য। ওই মেলা হলে আসতে হবে, এমন কি কথা সেটা ওই বাচ্চার জন্য নিজের জন্য বাচ্চার জন্য ভালো থাকুক। ঠিক আছে, প্রথমেই স্বাগত বই নিয়ে তো আপনার কাছে অনেক শেখার আছে মনে হয়, যেহেতু বই নিয়ে বসেছেন অনেক কিছু আপনার বই দেখি বিক্রি করছেন। হ্যাঁ, বই বিক্রি করছি। আসলে হচ্ছে কি, আমি বই লিখতে লিখতে প্রকাশক হয়েছে। আমার লেখা অনেকগুলো বই আছে, তো
এই আর কি মানে এটা একটা আমার আনন্দ আর কি রিটায়ারমেন্টের পরে বেশ উপভোগ করছি এই যে ব্যাপারটা আর কি লেখা প্রকাশ করা তারপরে বই বিক্রি করা এটা নিয়ে আছি আর কি বলতে পারবেন কতটা বই লিখেছেন আপনি? আমার এখন পর্যন্ত যদি স্কুলের ধরি তাহলে 32টার মতো হয়েছে আর এমনি গল্প উপন্যাস মিলিয়ে 16টা গল্প উপন্যাস ছাড়া কি লিখেছেন? যেমন চৈতন্য মহাপ্রভুর উপর একটা বই করেছি সত্যের সন্ধানে নেতাজির উপর একটা বই করেছি সত্যের আড়ালে নেতাজি তারপরে ভারতের স্বাধীনতা আন্দোলনের উপর একটা বই করেছি স্বাধীনতার খোঁজে এগুলি সব তথ্যমূলক বই আর কি তো এইভাবে ওই ত্রিপুরার ইতিহাস আছে ত্রিপুরা ফাইল নিয়ে এরকমভাবে বেশ কিছু তথ্যমূলক বই আছে টেটের বই আছে আমার মানে টেক্সট বই আর কি টেটের টেক্সট বই ইতিহাসের উপর টেট টু এসটিবিটি এই আর কি এরকম নিয়ে আমার হ্যাঁ ভালোই বিক্রি হচ্ছে বিশেষ করে নেতাজিটা এবার বেরিয়েছে যথেষ্ট সাড়া পাচ্ছি গত বছর ত্রিপুরা ফাইল খুব বিক্রি হয়েছিল এবং চৈতন্যের উপর বইটাও যথেষ্ট বাজার পেয়েছে আমি কৃতজ্ঞ পাঠকদের উপর টেটের বইগুলো অ্যাকচুয়ালি আমার বইগুলো হলো টেক্সট বই হ্যাঁ ওইগুলো ওই যে কোশ্চেন অ্যান্ড আনসারে বই লিখিনি আমার কোনো টেক্সট বই এবং সত্যি কথা বলতে কি আমি প্রথমবার ইতিহাস যেটা করেছিলাম আমার ওটা শেষ হয়ে গেছে এরপরে এটা আমার পুনরায় আবার ধার করতে হয়েছে জিওগ্রাফির উপর আমার টেটের একটা বই আছে ওটাও শেষ হয়ে গেছে এবার আমার নতুন করে এই আর কি মোটামুটি বেশ ভালোই হ্যাঁ হ্যাঁ একদম চলছি আমি সারাদিন আমার চলে যায় লেখা ঢোকার মধ্যেই মানে না আমি স্কুলে টিচার আমি উমাকান্ত টিচারটা 2020 সালে গেলাম মে মাসে এর আগে লিখতাম ওই স্কুলের বই আর কি বিভিন্ন ছায়ার থেকে এখন আমার 20টা বই আছে মূলত এর পরের থেকেই আমি পাবলিকেশন খুলি প্লাস ওই ধরনের লেখাগুলো আমি লিখছি আপনাদের কাছেই আমরা শিখতে পাই জানতে পাই যতদিন বাঁচি ততদিন শিখি সেটা আমরা না হয় আপনারা যদি আপনারা না পড়া তো আমরা বুঝতাম না স্যার সেই কথাটা কিন্তু আজকে সঠিক সেই জায়গাতেই আমরা আছি কারণ স্যারকে দেখে আমরা যে আমরা অনুভব করতে পারি যে আমরা ফিল করি হ্যাঁ আসলে যতদিন বাঁচি ততদিন শিখি স্যার রিটায়ার হয়ে গেছে তবুও কিন্তু লেখাটা ছাড়েননি উনি তো সেই জায়গাতে খুব ভালো লাগলো স্যার যদি মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ সেটা আমিও আজকে মানে ফিল করছি আমিও অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এখানে এসে আমার সঙ্গে যে কথাবার্তা হলো আমি খুব আপনাদের যে চ্যানেল এই চ্যানেলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি আরও বেশি কথা মানুষের কাছে যাক এটাই আমার কামনা অসংখ্য ধন্যবাদ Sinilaya ko di baru bahagi ko pa tayo ng mga কতদিন মানে ঘুরবেন আজকে আচ্ছা এতদিন মেলা হয়েছে ইচ্ছে হলো না ঘুরতে ইচ্ছে হয়েছিল আচ্ছা কাজকর্মে আচ্ছা মেলা তো হচ্ছে বই মেলা তো আপনি কি বই কিনেছি মেয়ের জন্য আর্টের বই কিনেছি আজকে আসলাম আরও আসবো তো ভালো কথা ঘুরেছেন দেখেছেন বিভিন্ন রকমের বই দেখেছেন মানে কোন কীরকম বই ভালো লেগেছে আপনি তো দেখেছেন সব বই স্কুলগুলো সেখানে গিয়ে তো আপনি বই দেখেছেন না কিনলেও দেখেছেন কেমন কেমন বই পছন্দ হয়েছে আপনার স্টোরি বুকগুলো ভালো লেগেছে রামায়ণ মহাভারত ধন্যবাদ जों लुबैमानो जों मणिपुरनि बसंनि बर' रावै कक सालायगा प्रफेसर तंनाय रबायबो कक गावनो जानि भाषानो जानि मानि ककनो जानि ककनो जतनो माननानि मुसुंगो आबो बेलेकिनि जों लुबैबो दंगो दाबो खेलगोत्रि कक बर'बो मानथि जाक गाय पियाबा जों आइनिजों थानानि सालिया गाय जों लुखा कक बर' डेभलप होननानै खानो जों सावै मागा तागैनि
যে ফাইনে গণ পড়ে নাই ও জায়গা কাউ বরক বাই সুইজাক রুমান বাই খাইয়ে আর জুনুখা হাচুক ni খরান হাইলাইনো যত জায়গা নাস্তালো আর সুইজাক কক বরক বাই মামান yang ko bangla bai sing sujang maka oroka bangla horok bai sui tonika kok borok sahitya সংসদ নাই যাই হোক কক রে গাইছে আমার ইকলাই গাইছে দুরু থাংলাইনাय मा नरं मांगलिं रुनायसो कक borok kok बासानि कक नो जोंनो गरो कुनुका जतरो जानि मानि कक बाय जानि सिनि मुंगरि नानि मोसो अबाय क्लाय तो नुक्लाय गाइसे नुक्लाय सुरंलाय गाइसे सुरंनानै लामाव थागो नेमफ्रो बुंगो गे फारि जों यांगो तै कोमनि मांगलि रो बनायले न तर सर्वेषां शान्तिर्भवतु भारत दर्शनेर बाणी কথার আয়োজনে সাজে বই মেলার সাজে ডালি হৃদয়ের কথার আয়োজনে সাজে বই মেলার সাজে ডালি সবার তরে শান্তি হোক শান্তিতেই প্রগতি শান্তির বার্তায় ছড়িয়ে দেয় আগরতলা বই মেলা शान्तिर्भवतु सर्वेषां शान्तिर्भवतु जों पाखेर जाब्लायनाय खागोजानि गगन जों पाखेर जाब्लायनाय खागोजानि गगन